জলপাইগুড়ির উত্তর রায়কতপাড়ায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো মহিলা পুলিশ কনস্টেবল মামুনি রায় বর্মনের ঝুলন্ত দেহ। তিনি জলপাইগুড়ির সদর ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। রবিবার বিকেলে স্বামী চন্দন বর্মনের সঙ্গে পারিবারিক অশান্তির অভিযোগ ওঠে। মারধরের অভিযোগও রয়েছে। ঘটনার ঘণ্টাখানেক পর শোবার ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। স্বামী মারধরের কথা স্বীকার করলেও পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছেন। মৃতার পরিবারের দাবি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। আত্মহত্যা নাকি অন্য রহস্য তা ঘিরে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, জসপাত 24 বাংলা। এক মহিলা পুলিশ কনস্টেবলের রহস্য মৃত্যু, ভাড়া বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ এবং পরিবারের অভিযোগ তার উপর নিয়মিত নির্যাতন চালাতেন ওই পুলিশ কনস্টেবলের স্বামী। কারণ পরকীয়া নিয়ে দুজনের মধ্যে একটা অশান্তি তৈরি হয়েছিল এবং তা নিয়ে কিন্তু নিত্যদিন তার উপর অত্যাচার চলতো বলে অভিযোগ পরিবারের, এবং তারা কিন্তু পুলিশে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। এক মহিলা পুলিশ কনস্টেবলের এইরকম রহস্য মৃত্যু ঘিরে কিন্তু এদিন যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছিল জলপাইগুড়িতে। দেখুন তো কি মনে হচ্ছে, কী কারণে আসতে হবে? আপনি তো বান্ধবীকে একটু ভালোভাবে বুঝতেন যে আমি ধরুন না গত 5 বছর থেকে ওনার সঙ্গে আমার এরকম যখন কলেজ লাইফ তখন খুব ভালো ক্লোজ ছিলাম আমরা, একসঙ্গে পড়াশোনা সব কিছু খুব ভালো আমার একদম এখন বেস্ট বন্ধু ধরুন আজকে হলাম। এখন পিছনের রহস্য যেটা এসে বাড়ি ভাড়া বাড়িতে যেটা শুনলাম তাতে মনে হচ্ছে যে দুই স্বামী স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে। তার মধ্যে ওই যে অফিসার থানার যে বাইট দিল, চন্দ্রবাবু নিজেই বাইট দিল যে আমি টর্চারিং করছি, কালকেও মারছে নাকি নিজে। হ্যাঁ, ওনার হাজব্যান্ড বললো কালকেও মারছে, মারার পরেই দরজা লাগিয়ে দিয়ে ছোটো বাচ্চাটাকে নিয়ে নাকি ওই রুমে গেছে। আপনার কি মনে হয় এটা সুইসাইড না অন্য কোনো কারণ? মানে এখন তো বোঝা যাচ্ছে না, এখন যেটা পোস্টমর্টমে যেটা রিপোর্ট যেটা আসবে সেটাই এখনও তো আমরা এটা ঠিক বলতে পারবো না। এটুকুই। আপনার কি তদন্ত চাইছেন? অবশ্যই। ঘটনাস্থলে গিয়েছিলেন, স্পটে গিয়েছিলেন? হ্যাঁ, স্পটে গেছিলাম। ওনার বাড়ির পাশে আশেপাশে যে ভাড়া বাড়ির মহিলারা সবাই বের হয়ে বলছে যে যেন একটা ভালো মেয়ে যেন উপযুক্ত শাস্তি পায়। দেহটা কি অবস্থায় ছিল? তো অবস্থায় কি গলা তো ফাঁস লাগানো ছিল, অন্যটা এখনো ঘরে ঝোলানোই আছে, ফ্যানের সঙ্গে ঝোলানোই আছে। বাচ্চাটার কি অবস্থা? বাচ্চা তো এখন খেলতেছে, বাচ্চারা বুঝতেই পারতেছে না। একটা মানে 5 বছর 6 বছর, একটা 1 বছর 2 মাস। কর্মক্ষেত্রে কি কোনো মানসিক চাপটা কিছু ছিল, যে কাজের চাপ বেশি বা এই ধরনের কিছু? ওটা ঠিক বলতে পারবো না, ওটা ওনাদের ডিপার্টমেন্টে থাকে। পারিবারিক অশান্তিটাই হয়তো বন্ধু কখনো আছে না, এমনি বলছিল একটা সময় ধরুন আজ থেকে 3 বছর আগে ময়নাগুড়িতে একটা বাড়ি করবে এরকম একটা স্বপ্ন ছিল। আমাকেও বলছিল যে এরকম একটা জায়গা দেখ, 4-5 কাঠার মতো একটা জায়গা। আমি আবার কয়েকটা জায়গা আবার দেখাইছিলাম, ওনার দাদার সঙ্গে এই সবাই মিলে গিয়ে দেখাইছিলাম, দেখানো পছন্দ ছিল। তারপর বলছিল যে একটা ব্যাংকিং একটা ব্যাপার থাকলে যদি করে নিয়ে তারপরে নেবে, এইরকমই একটা ব্যাপার বলছিল। অশান্তির কথা বলছিল যে হ্যাঁ একটু, কিন্তু এতটা খুলে বলিনি। আমার নাম দীপঙ্কর। আগে তো আমরা জানি না তো এই এখন শুনলাম আমার দুই স্বামী স্ত্রী কি অশান্তি ছিল। অশান্তির কারণটা অশান্তি মহিলার সঙ্গে চন্দন সম্পর্ক আছে। আচ্ছা, সেই নিয়ে আমার বলে 6 মাস থাকি অশান্তি সৃষ্টি ছিল। আচ্ছা, এখন আমি শুনলাম তো, আগে জানি না। কিন্তু তার বর যে যার বিরুদ্ধে অভিযোগ, সে বলতেছে যে ওর সাথেই সে সম্পর্ক ছিল, মানে অর্থনৈতিক সমস্যা, মানে একটা জমি কিনছিল, টাকা পয়সা। অর্থনৈতিক সমস্যা কিছু না, মানে বর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতেছে, যে অন্য মহিলার সাথে সম্পর্ক ছিল, সেই জন্যই এই আত্মহত্যার ঘটনা। আপনারা কি চাইছেন? পুলিশ ঘটনা তদন্ত করুক। অবশ্যই যেটা শাস্তি হয় ওইটা চাই। আপনারা কি এফআইআর করবেন? অবশ্যই করব। ঠিক আছে। কি নাম বলেন দিদি? নিমারা। আপনি কি বলেছি যদি কোনো প্রুফ থাকে, বলেছি যদি প্রুফ থাকে, প্রুফ নেই, এর কানে শোনে, হ্যাঁ এর মুখে শোনে, এগুলো নিয়ে একটু মন মালিন্য
হুম। এটুকু আমি বলবো যে এইটুকু, এর বেশি আর কিছু ছিল না। আপনার সাথে এই নিয়ে 6 মাস ধরে কোনো গন্ডগোল হচ্ছে? না, 6 মাস বলবো না। এই দুর্গাপূজার পরের থেকে একটু পুলিশের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং আমার শুরু হয়। মানে ও বলে ওই নিয়ে যে, "তোমার অভিযোগ আছে এই ব্যাপার।" হ্যাঁ, এরকম শোনা যায়। আমি বলছিলাম, "দেখো, যদি অভিযোগ থেকে তুমি প্রমাণ করে দাও, হ্যাঁ, যদি প্রমাণ করতে পারো, আমি অবশ্যই তোমার কথা মাথা পেতে গ্রহণ গতকাল করব।" কি যে এই নিয়ে অশান্তি হয়েছিল না, আপনাদের? এই নিয়ে কোনো কথা তাহলে হয়নি। উনি আত্মহত্যা করেন। এই নিয়ে গতকাল হয়নি। গতকাল কি হয়েছে? গতকাল আপনি মারধর? আমি একটা থাপ্পড় মেরেছিলাম, কেন? ছেলেকে মারছিল। ছেলেকে মারছিল, তখন আমি ওকে একটা থাপ্পড় মেরেছিলাম। কিন্তু আমরা বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। থাপ্পড় মারার পরে হ্যাঁ, গল্প করলাম। গল্প-টল্প করে তারপরে কতক্ষণ পরে আপনার ঘর থেকে বেরোলো দেহ? ও মোটামুটি বোধহয় 4:30 4:30 ওইরকম দিকে হয়তো গিয়েছিল। 4:30 আর আপনি ওকে দেখলেন কখন? ভারত পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার পরে? না, না, ম্যাচ শুরু হওয়ার আগে? না, এই 5টার দিকে হয়তো আমরা টের পেয়েছি। তার আগে তো আপনি ভারত পাকিস্তান ম্যাচ দেখছিলেন। না, তখন তো ভারত পাকিস্তানের ম্যাচ শুরু হয়নি। তার আগেই। ছেলে কার্টুন দেখছিল। আমি টিভির ওখানেই ছেলের সঙ্গে বসে টিভি দেখছি। মানে আধ ঘন্টা আপনাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না সেই মাঝখানে? হ্যাঁ, আমাকে বললো যে আমি ছোট ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে যাই। আমি ফটো করতে আপনার শাস্তি দাবি করছে। আমি এমনি বলেছিলাম যে যার যেটা ইচ্ছা। আমি এখানে তো আর না আমার ইচ্ছা কিছু বলার নেই। আমি একটা গভর্নমেন্ট কলেজে কন্ট্রাকচুয়াল ইনস্ট্রাক্টর। ভোকেশনালে বলা যায়, আমাদের ওগুলো গভর্নমেন্ট আইটিআই কলেজ তো। ভোকেশনালগুলো সাধারণত স্কুল হয়। হ্যাঁ, কলেজ মাথাভাঙা গভর্নমেন্ট আইটিআই কলেজ। ঘোকসাডাঙ্গা অ্যাকচুয়ালি না, ওটাকে বলে বড়াইবাড়ি। চন্দন বর্মন। সেদিন ও মারছিল, বলেই গিয়েছিল যে আমি মরতে যাচ্ছি। তারপরে ও প্রায় 40 মিনিট পর দরজাটা খুলে গিয়ে দেখে উনি ফাঁস লেগে গেছে। তো আমরা চাবো অবশ্যই পুলিশি তদন্ত হোক। কে হয় আপনার? আপনারা লিখিত করবেন। হ্যাঁ, আপনার কে হয় উনি? উনি আমার শাইলক। কি নাম বললেন আপনার? আমার নাম অরুণ কুমার রায়। নির্যাতনের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত স্বামীও, যদিও পরকীয়ার কথা কিন্তু তিনি অস্বীকার করেছেন। এখন এই পরিবারের তরফে পুলিশে কী ধরনের অভিযোগ করা হয় এবং পুলিশই বা কী পদক্ষেপ নেয় সেদিকেও কিন্তু সকলের নজর থাকবে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।